বাজারে নেই পদ্মার ইলিশ, মন খারাপ ভোজন রসিকদের। বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করছে, দক্ষিণবঙ্গ পেরিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশের ভেজা আমেজ। তবে এই প্রাকৃতিক আনন্দের সঙ্গে ভোজন রসিকদের মনে জমছে হতাশার মেঘ, কারণ এবারের বর্ষায় বাজারে নেই সেই কাঙ্ক্ষিত রূপালী শস্য পদ্মার ইলিশ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট বাজারের অন্যতম বড় কাঁচা বাজার। এখান থেকেই শাক সবজি, ফল, মাছ পৌঁছে যায় পাহাড়ি অঞ্চল দার্জিলিং, সিকিম ও প্রতিবেশী আসামে। বর্ষা এলেই এই বাজারের তারকা হয়ে ওঠে ইলিশ, বিশেষত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ। কিন্তু এবছর পরিস্থিতি সম্পূর্ণ উল্টো, বাজারে নেই সেই চেনা ইলিশের ভিড়, নেই ক্রেতাদের হুড়োহুড়ি। হোলসেল মার্কেটের সম্পাদক বাপি চৌধুরী জানান, এখন যা ইলিশ আছে তার বেশিরভাগই গুজরাট ও অন্যান্য রাজ্য থেকে আসা। পদ্মার ইলিশ একেবারেই নেই, স্টক শূন্য, স্বাদেও নেই সেই চেনা গন্ধ বা তৃপ্তি। তিনি আরো বলেন, ছোট ইলিশ কেজি প্রতি 500 থেকে 800 টাকা, বড় ইলিশ 1100 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু সবই আসল সব বিকল্প মাত্র। পাশাপাশি তিনি সতর্ক করেন, বাজারে অনেকেই ভিন রাজ্যের ইলিশকে পদ্মার ইলিশ বলে বিক্রি করছেন, যা প্রতারণা। বাংলাদেশের পদ্মা ইলিশ আর তুলনায় স্বাদ ও ঘ্রাণের জন্য বিখ্যাত, কিন্তু এবছর ওপার বাংলাতেও সরবরাহ কম। জলবায়ুর অনিশ্চয়তা ও আন্তর্জাতিক টানাপোড়েনের কারণে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ প্রায় আসছেই না। এখনো পর্যন্ত এপার বাংলা থেকে কিছু পাবদা মাছ এসেছে, কিন্তু ইলিশ একেবারেই নেই। ফলে প্রশ্ন উঠছে, পুজোর আগে আদৌ কি পদ্মার ইলিশ বাজারে দেখা দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের রান্নাঘর থেকে শুরু করে মাছ প্রেমীদের মধ্যে। বর্ষা যতই প্রবল হোক, যদি শিলিগুড়ির বাজারে না নামে সেই বহু কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ, তবে এবারের উৎসবের রসনা আনন্দ যে কিছুটা ফিকে হয়ে যাবে তা বলাই বাহুল্য। ইলিশ যাও আছে খুব কম, যে হারে এই সময়ে ইলিশের আমদানি হওয়ার কথা সে হারে ইলিশ আমদানি নেই। মোটামুটি যা ইলিশের সাইজ আছে বেশিরভাগ সব ছোট সাইজের ইলিশ, তো যে বড় ইলিশের দেখা নেই। এটা তো আবহাওয়ার উপরে নির্ভর করেই তো ইলিশের উৎপাদন বা আমদানি বা ইলিশ দেখা দেয়। সুতরাং আবহাওয়া এবার বিরূপ মনে হয় আমাদের। সাধারণত এখন যে ইলিশ আসা উচিত সেটা গুজরাটে ওই জাতীয় ইলিশের আমদানিটা বেশি দেখছি আমরা, আর এখন বাজারে বেশিরভাগ পরিমাণে গুজরাটের ইলিশ বিক্রি হচ্ছে। আর যেগুলি আমাদের ডায়মন্ড বা দীঘার এইসব মাছ যেগুলি, ওগুলোর পরিমাণ খুব কম এবং কোয়ালিটির জন্য দামও বেশি। এই মুহূর্তে পদ্মা ইলিশ নেই, যা আছে সব ভালো। কি করে মানুষ বুঝবে এবং কেন? এটা তাদের ব্যাপার। সাধারণত পদ্মার ইলিশ আমাদের বাংলাদেশের সাথে তো ইলিশ সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে একমাত্র যেই মাছের আমদানি হচ্ছে সেটা হচ্ছে পাবদা মাছ, সেটাই সরকারের পক্ষ থেকে অনুমতি আছে, আর ইলিশের কোনো অনুমতি নেই। আর ইলিশ আসছেও না, আর আসবে কিনা এবার ওটা আমাদের একটা সন্দেহ আছে, কারণ বাংলাদেশেও ইলিশের আমদানিটা কম, যেটা আমাদের কাছে খবর। যা পরিস্থিতি আছে, আর ইলিশ ভালো ইলিশ, আমরা যে বাঙালি যে ইলিশ প্রেমী লোক, যারা ইলিশের উপরে বিশাল একটা চাহিদা থাকে, সেটা আমরা বোধহয় পূরণ করে দিতে পারবো কিনা সন্দেহ থেকে যায়। কত ছোট ইলিশ যেমন 200 গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 450 টাকায় কিলো, যেটা ডায়মন্ডের মাল। 500 গ্রাম 600 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা, 1100 টাকা। এগুলো সবই কি গুজরাট থেকে? এগুলি গুজরাট না, আবার যেগুলি গুজরাটের মাল দাম সেগুলি 600-700 গ্রাম, ওগুলি 700 থেকে 900 টাকার ভিতরে বেচা কিনা। স্বাদের দিক থেকে কেমন? স্বাদের দিক থেকে তো আমরা গুজরাট খাইনি কোনোদিন, এবারও সে সুযোগ হয়নি। স্বাদের একটু সন্দেহ থেকেই যায়, যে স্বাদ আমাদের বেঙ্গলের ইলিশের
হবে সেটা গুজরাটের ইলিশের মনে হয় তো দুধের স্বাদ ভোলেই মেটাতে হবে। এটাই আমরা এখন উপায় নেই। এতে আমাদের একটা ব্যবসারও বিশাল একটা ক্ষতি হচ্ছে, কারণ এই সময় এই সোনালী যে সম্পদ যেটা ইলিশ বলে পরিচিত, সেটার উপরে আমরা প্রচুর ব্যবসায়ীরা নির্ভর করে থাকতাম। যে এই সময় একটা ইলিশের একটা বাজার হয় অন্যান্য মাছের তুলনায়, আর এই সময় অন্যান্য মাছেরও আমদানিটা আজকে বাজারে খুব কম, ভালো মাছের আমদানি খুব কম এবং বাজার অন্যান্য দিনের তুলনায় অনেক বেশিতে বিক্রি হচ্ছে। যায় টোটাল সিকিম পাহাড় এবং কিছু লোয়ার আসাম ডুয়ার্স এগুলি নিয়েই আমাদের মোটামুটি এই মার্কেট। মনে হয় এভাবে তো সাধারণত যারা ইলিশের বিশেষজ্ঞ তারা কিন্তু বলেছিলেন যে এবার প্রচুর পরিমাণে ইলিশ হবে, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি এখন। তো সবাই আশা করি তো আছি, আশা আছে হয়তো একটা পোর্টাল হয় সাধারণত পূর্ণিমাতে, সেই পোর্টালে যদি পড়ে তাহলে হয়তো আমরা সবার পাশে তুলে দিতে পারবো। আপনার নাম? আমার নাম বাপি চৌধুরী, শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক।